শিক্ষা রঙে রাঙা বন ফুল বন ফুল বন ফুল। ও বন ফুল ও বন ফুল শিক্ষার আলো জেলে তুমি আজ সব বাধা আর ভুল ভাঙো। বন ফুল বন ভাগ্য তোমার আজ মন্দ সম্ভাবনার দুয়ার তোমার হয়নি এখনো বন্ধ। আজ তোমরা কলি মেয়ে কিংবা ছেলে ফুটবে তোমরা একদিন শিক্ষার আলো জেলে। ও বন ফুল ও বন ফুল এ নয় তোমার একার ভুল, আমরা সবাই মিলে দেব মাসুল তোমার তরি পাবে কুল। বন ফুল বন ফুল বন ফুল বন ফুল। 1 2 3 4 1 2 3 4। এবার তোমরা সারিবদ্ধভাবে যার যার ক্লাসে যাও। কেমন মানুষ তুমি? 2 বছর হয়ে গেল তারপরেও ফেরার নাম নাই। এই সংসার আমি একলা কেমন করে চালাই বলতে পারো? বড় কষ্ট হয়। এর সাথে ঘানিটা না সহজ। আমার কথা নয় বাদই দিলাম, ছেলে মেয়েদের কথা কি তোমার মনে পড়ে না? বাজারের এই জমি কার? কে দিছে এই জমি? এই জমি আমার দাদার। তালি পরে কি দাঁড়ালো ভাইবে দেখেন, এই মতি জমিদার বাপ দাদার আমল থেকেই জমিদার। ডিসি সাহেবের সাথে আমার কথা হয়েছে, ইউনো সাহেবের সাথেও আমার কথা হয়েছে। দুঃখজনক হলেও সত্যি যে ওনাদের মতো লোক আমার কথার মূল্য দেয়, অথচ এই গ্রামের মানুষজন আমার কথায় কান পর্যন্ত দিতে চায় না। মূল্যবান কথার সময় সবার ধৈর্যচ্যুতি ঘটে যায়। চার আঙ্গুল তেল লাগবে যে? আগের তেলের হিসাব কি? যে 2 শিশি 6 আঙ্গুল। শোধ কি 1 দিরাম হওয়ার পর দিবি ঠিক করেছিস? কি যে কোন, মাস তো শেষ হয়ে আসলো, পারুল টাকা পাঠালি শোধ করে দেব। চিল্লাতে চিল্লাতে আমার গলাটা ভেঙে বললাম, তবু বাচ্চা দুটোর কোনো খবর পেলাম না চাচা। এখন আমি কি করবো চাচা? চুঙ্গা নামের কথা কো। সরি চাচা। তা তোর অবস্থার দেখে মনে হচ্ছে যে বাচ্চা দুটো তোর নিজে, তুই এরকম করে কাঁদতেছিস কেন? ও তাই তো, আমি কাঁদতেছি কেন? আচ্ছা, সবুরের বাচ্চা দুটো হারাই গেল কোনতে? তা ধরেন 2-3 দিন হবে। আজকে সকালে তো দুটোর আমি দেখছি স্কুল ড্রেস পরা, এখন মায়ের সাথেও তো আমার রাস্তায় দেখা হলো, কই কেউ তো আমার কিছু কইলো না, তাই নাকি? হ্যাঁ। ও তালি বোধহয় আজকেই।
ঘটনা ভালো করে না জানি সঙ্গে হাতে নেছো, তো তোমার দায়িত্বটা দেশে কেনা? কেউ না, না দিলে কি হবে? এই ফুলমিয়া চৌকিদারের একটা দায়িত্ব আছে না, এটা একটা সামাজিক দায়িত্ব। একটি হারানো বিজ্ঞপ্তি, এই গ্রামের একটি ছেলে মুখে কিছু দিছিস? আমি খাতি পারবো না বাবু, আমার না খাওয়া উঠে গেছে, আমার কিছু নাই, কিছু নাই। আমার ছেলে মেয়ে দুটারে আয়না দেন বাবু। সাবান দেখো শায়েস্তা খান, আজকে কিন্তু মঙ্গলবার। আরে কি চমৎকার দেখা গেল, সাকিব আল হাসান মাঠে নামলো, বলে বলে ছক্কা মারলো, বাংলাদেশের জয় হলো। এই সবুজ, এই তোমরা মেলায় কি করতেছো আর কার সাথে আসিস? কথা বলতেছো না কি জন্য? বাবারে খুঁজতে আসিছি। তোমাদের বাবা এই মেলায় আসবি এই সংবাদ তোমাকে দিলে কেডা? কেউ দেয় নাই, মন টানতেছিল। তোমরা পাগল হয়ে গেছো নাকি? 2 বছর পার হয়ে গেল, সবুর ভাই বাড়ি ছাড়িছে। এই মেলায় আসলে পর তো একবারের জন্য হলেও বাড়ি যাবার পারতো, কি পারতো না? ফিরোজা ভাবি চিন্তা করবি, যাও বাড়ি যাও, যাও চল। সবুরের মাসুম দিলে বাচ্চা হারা যায়, আমাকে মমিনটা হারাতে পারে না। নাউজুবিল্লাহ, এটা তুমি কি কও? হ্যালো চাচা, কোনো খবর হইলো? হয় নাই হবি। এখনো কোনো খবর হইলো না? তুই এত চিন্তা করতেছিস কে? গ্রামের সবাই খুঁজতেছে, আমিও খুঁজে এলাম, 2টা মুখে দিয়ে আবার বাড়ি হইতেছি। আরে আমরা থাকি, তোর চিন্তা করা লাগবি? এই রেখে দিলাম, তুই রাখ। কাজটা করেছে আসলে তোমার ছেলে, 3 দিন তো বান্দর হতিছে। বাপরে কুস্তি মেলায় গেছে, মিথ্যে কথা করার জায়গা পাও না। না না ভাই, কথাটা সত্যই। 2 বছর ধরে সবুর ভাই বাইরে বাইরে ঘুরতেছে, সংসারে কোনো খোঁজ নাই। ছেলে পেলের কি বাপরে দেখতে ইচ্ছা করে না? সবুর ভাই মেলায় আইছে, ওরে খবরটা দিল কেডা শুনি? ছোট মানুষ এত বিচার বুদ্ধি নিয়ে কি কাম করে নাকি? আচ্ছা আমি গেলাম, ওইদিকে চেয়ারম্যান চাচা তো আবার আমার খবরের দিক তাকায় বসে আছে। যাই, ভাল লাগে না। ভাবি তাহলে তো আমারও জাতি, আমিও গেলাম। খালা, খাতা তো রাখো। 726 টাকা। কি দিলি? পারুল, তুই ব্যাগে হাত দিলি না? নাও ধরো। তোর তো 755 টাকা, এইটা কি দিলি? কমসে কম 500 টাকা তো দিবি। চুমকি তো দিল। চুমকি পাইরেছে, চুমকি দিছে। সবার সংসার তো একরকম না, সবার খরচ তো একরকম না। হাতে টাকা আসলি পরে বাকিটা দিয়ে দিবেন। আয় চুমকি চল। কথাবার্তা দেখি ঘর থেকে সাজায় আনে। ময়কার মো হয়কার
ফ ফ ফ ফা 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 আকার জ জয় নিচে এই যে আগের অর্ধেক তো ঠিকই ছিল, এই অর্ধেকের ঝামেলা বেশি। জয়ের নিচে জ দেওয়ার কি কোনো দরকার ছিল? হয়ে গেছে। রতন, ক্লাসে ঘুমাচ্ছ কেন? রাতে ঘুমাওনি কেন? নদীতে জাতি হলো, মাছ ধরতে ফিরতে ফিরতে ভোর হয়ে গেল। তোমার বাবাকে এত করে বললাম তোমাকে যেন রাত না জাগায়, তারপরও। আচ্ছা ঠিক আছে, বসো। চলো, তোমরা যারা কাজকর্ম করো বলে স্কুলে যেতে পারো না তারা আমার কাছে এখানে পড়তে আসো। এবং আমি এই যে এই স্কুলটা, এটা সম্পূর্ণ আমার নিজের উদ্যোগে চালু করে রেখেছি। শহরে কিন্তু ঠিক এই রকম অনেকগুলো শিক্ষাকেন্দ্র আছে, এবং যারা শহরে বাস করে, যেসব শিশু, শ্রমজীবী শিশু যারা উপার্জন করে, স্কুলে যেতে পারে না, তারা সেই সব শিক্ষাকেন্দ্রে যায় এবং তাদের লেখাপড়া চালায়। সিদ্দিক মাস্টার কি ইলেকশন করবি নাকি? ইলেকশন না করলি ইরাম উন্নয়নমূলক কাজে হাত দিছে নাকি, এটা আপনি বুঝতে পারতেছেন না? তাহলে তো এই কাজ বেশি দূর আগাতি দেওয়া যায় না। খয়ের এক কাম করা লাগে। যে কি কাম? আজই সিদ্দিক মাস্টার স্কুলে আগুন ধরায় দেওয়া লাগে। এটা কোনো ব্যাপার হলো নাকি? এটা তো 1-2 মামলা। পারুল, চুমকি, রিক্সায় উঠো, তোমার ঘরে পৌঁছায় দিই। কাদের ভাই, এটা কিন্তু আমার পছন্দ হইল না। বস্তিতে আইসে কথা বলেন ঠিক আছে, তাই বলে এখানেও চলে আসবেন সেটা তো ঠিক না। প্রত্যেকদিন গার্মেন্টসে কাম কইরা হাইটা হাইটা বস্তিতে যাও, এতে শরীরের প্রতি চাপ পড়ে না, ফিটনেসের একটা দরকার আছে তো। সেটা আমার ব্যাপার। মানলাম ব্যাপার তোমারই, কিন্তু একটু আরাম কইরা ঘরে ফিরলে, রেস্ট নিলে কামে এনার্জি পাইতা না। সুকি, তুই আমার সাথে যাবি নাকি রিক্সায় চলে যাবি? তোরা রিক্সায় উঠতে বলতিছে, তুই উঠলে না হয় তোর সাথে আমিও উঠতাম। কি কন কাদের ভাই? হ্যাঁ তাই তো। ওই যে শব্দ দূষণ করছে, এটাও স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খায়ের, তুমি আমার একটা কথা শুনবে? শুনবো না কেন? আপনি হলেন গিয়া মাস্টার মানুষ, আপনার কথাই তো শোনা লাগে। তাহলে তুমি এক কাজ করো, তুমি তোমার এই যন্ত্রটাকে শহরে নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার এই সাইলেন্সার পাইপটাকে পাল্টে নিয়ে এসো। হ্যাঁ, যা বাবা যা, ভালো করে পড়ালেখা করবি, যা। স্কুলে যাবি না, রাখ বই খাতা, রাখ রাখ। কামটা কিন্তু তুমি ভালো করতেছো না, ওরে স্কুলে যেতে দাও। দরকার হলে সারা রাত আমি তোমার সঙ্গে মাছ ধরবো। আমার জেলের ঘরের জেলেনি, সারা রাত আমার সাথে মাছ ধরবি, আর সকালবেলা এসে দেখবি ছেলে আমার ডাক্তার হয়ে বসে আছে। আমার রতনের কোনো দোষ নাই, ও তো স্কুলে যেতেই চায়, কিন্তু চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেনই প্রতিদিন মাছ না ধরলে আমার সংসার চলে না। একা একা মাছ ধরতে আমার অসুবিধা হয়, সেই জন্য তো রতন আমার সাথে যায়। রতন তো সাথে না গেলে কি হয় শুনি? আচ্ছা, ও যখন ছিল না তখন মাছ ধরতে নে, সংসার চলতো না? এখন আর একা পারি না করতে। কি আমার জেলেরে যে একা পারে না, ও সাথে না গেলে তোর ক্ষতিটা কু? নিজের জীবন দিয়ে বুঝিস না যে লেখাপড়া কত দরকার? কিরে ভাই, তুমি কিন্তু আজকে স্কুল করলা না। এসবই কাজ হবে না, আমি মারে বলে দিব। মন চাইলে বলবি, খাতে অসুবিধা কি? নে ধর। সবুজ, আজকে তোর অঙ্ক স্যার খুঁজতেছিল। সেটা জানিই তো ভাগিছি। ভাগ্যে ভাগ্যের কদিন কাটাতে পারবি? হেড স্যার নিশ্চয় তোর মার কাছে হোম ভিজিট করতে যাবি। কিরে, কি ভাবতেছিস?
কাল থেকে স্কুলে যাওয়া লাগবে, কি আর করার। চল যাই। কিরাম একটা অন্যায় কাম করে ফেলেছিলাম কত, মনের আবেগ ধরে রাখতে না পেরে প্রায় বাল্য বিবাহ করে ফেলেছিলাম। বেআইনি কাম। তোমরা কি এখনো ছোটবেলার কথা ধরে বসে আছো? কিন্তু পারুল কি এখনো ছোট আছে? ছোট থাকবি কেন? পারুলের বয়স বাড়িছে না? এই যে তুমি বুঝেছো। আরে আমি এই কথাটাই কাউরে বুঝাইতে পারতেছি না যে পারুলের বয়স বাড়িছে। পারুলের বয়স বাড়িছে, তোমার বয়স এক জায়গায় থাইমে আছে? স্বাধীনতার সময় শুনেছি তুমি সারা গ্রাম দৌড়ে বেড়াইছো। নিজের বয়সটা একবার গুইনে দেখো। এই যে আমার বাপ আমার 14 বছর বয়সে একটা 40 বছরের বুড়ো বিডার সঙ্গে বিয়ে দিল। হ্যাঁ, স্বামীর অত্যাচার, শ্বশুর বাড়ির গঞ্জনা সবকিছু সহ্য করে আমি তো সংসার করতেই চাই সারা জীবন। কিন্তু তোমার দুই ভাই তো তোমার কয়েকবার শ্বশুর বাড়ি দিয়ে আসলো, তুমি তো থাকতে পারলা না। থাকতে পারি না? না এই কেন থাকতে পারি না সেটাকে বুঝিছে? হ্যাঁ ও ভাবি, এইবার একটা তুমি বিহিত করে দাও। হ্যাঁ, এই শেষবারের মতো শেষ চেষ্টা, আমি একটু চেষ্টা করে দেখি এবার স্বামীর বাড়ি থাকতে পারি কিনা। হ্যাঁ না পারবি না, তোর যে খাইসলত সেই খাইসলত নিয়ে কেউ সংসার করতে পারে না। তোমার হাতের অবস্থা তো দেখি বেজায় খারাপ, এতদিন মরনি কেন? মনে করেছিলাম সাইরে যাবে, কিন্তু দিন দিন বাড়তিছে। একটা ওষুধ দেন স্যার, আর তো সহ্য হইতেছে না। সব ওষুধে কাজ হয় না, আমার ওষুধে কোনো কাজ হবে না। তুমি এক কাজ করো, কালকে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাও, সেখানে ভালো চিকিৎসা হবে। টাকা পাবো কোনি? সরকারি সেবা কেন্দ্রে চিকিৎসা নিতে কোনো টাকা লাগে না, সব রকম ব্যবস্থা সেখানে আছে। আরে না গেলে সেখানে চিকিৎসা সেবা পাবে কি করে? কাল সময় করে একবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবে। ভুল করো না। ওয়ালাইকুম আসসালাম। আপনার রিকশা কোনে? আমার রিকশা তো এই জায়গায় তো ছিল। হ্যাঁ, আমার রিকশা কই? এই স্কুল ফাঁকি দিয়ে তুই কই যাস? বাপের মতো দরবেশ হবার চাস? আরে একদিন যদি শুনি তুই কোথায় যাবো, আমি যেখানে খুশি আমি সেখানে যাবো। আর যদি আমাকে আটকাতে দাও তাহলে পরে আমি বাবার মধ্যে গ্রাম থেকে চলে যাবো, নিরুদ্দেশ যাবো। বুঝলেন কাদের ভাই, আপনার প্রতি ওর অনেক দরদ।